আসসালামু আলাইকুম। আমি নাটোরের মেয়ে সুমাইয়া আক্তার আছি আপনাদের সাথে। ফজরের নামাজ পড়তে উঠেছি, আকাশের দিকে চোখ গিয়েছে, দেখি চাঁদের আলো এখনও জ্বলজ্বল করছে আর পুরো আকাশ জুড়ে মনে হচ্ছে দিনের আলোয় ভরপুর। তো দেখে বেশ ভালো লাগছিল, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। ইদানিং না এমন হয়েছে, ভালো কিছু দেখলে মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার না করলে একদমই ভালো লাগে না। আর তারপরে ফজরের নামাজটা শেষ করেছি আর বেলকনিতে বেশ অনেকটা পরে এসেছি। গতকাল বিকেলে দেখেছিলাম যে আমার বেলি ফুল গাছে 3টা কলি এসেছে। তো সকালে এসে দেখি একটা কলিতে ফুল ফুটেছে। আসলে এটা যে কতদিনের অপেক্ষা এটা আপনাদেরকে বললে হয়তো হাসবেন। আমি আজ থেকে ঠিক 3 বছর আগে নওগাঁতে একটি বৃক্ষ মেলা হয়, সেখান থেকে এই গাছটি নিয়েছিলাম। তো যখন নিয়েছি গাছটা বেশ ঝাপড়া ছিল, একটিও কলি ছিল না। আর এটার সঙ্গে আরেকটা গাছ ছিল, ওই গাছটাতে বেশ কয়েকটা কলি ছিল, ফুল ছিল। কেন জানি আমার এই গাছটাই ভালো লাগে, এটাই নিয়েছিলাম। তো লাগানোর পরে পুরো 2টা বছর গিয়েছে, 3 বছর চলছে। তো অপেক্ষায় ছিলাম যে কবে ফুল ফুটবে, কিছুতেই তো ফোটে না। অনেকবার ভেবেছি যে গাছটা উঠিয়ে ফেলি আর নতুন করে অন্য কোনো গাছ লাগাই ওই টবটাতে, যেহেতু ফুল ফুটছে না। তো এবার কোরবানি ঈদের আগে বাড়িতে যাওয়ার সময় দেখলাম যে 2টা কুশি ছেড়েছে। তো মনে মনে ভাবছিলাম যে ফুল হয়তো ফুটবে। তো ঈদের পরে এসে দেখি যে হ্যাঁ, সত্যি কুলি এসেছে। তো অনেক দিনের অপেক্ষা আর কি আমার ছিল এটা, যে কবে গাছে ফুল ফুটবে সেটা আমি দেখব। তো অপেক্ষার প্রহর শেষ হয়েছে। প্রতিদিনের মতো আমার সংসারে ছোট ছোট কাজকর্ম দিয়েই আমার আজকের ভিডিওটি সাজানো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি না আমার বাড়িতে যখন আমি ছিলাম সেই সময়ের। তো আমার নানা বাড়িতে গিয়েছি, যে দেখি যে আমার মেজো মামার বাড়ির উঠানে এত সুন্দর করম চা হয়েছে। গাছটা গত বছর এসে দেখেছিলাম যে সুন্দর বড় হয়েছে, তবে এবার যে দেখি একেবারে গাছ ভর্তি করম চা, দেখেই শান্তি লাগছে। আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি, তাই না? গ্রামের বাড়িতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই যে বাড়ির উঠানে কি সুন্দর, এটা তো আমার মনে হয় হাঁটতে চলতে ফিরতে চোখে যখন পড়বে এতেই শান্তি। আসলে কি কোথায় শান্তি খুঁজে পাই আমি জানি না, আমার তো এগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। বাড়ির উঠানে এত সুন্দর একটি গাছ, এই যে মুক্ত আকাশে কি সুন্দর ঘুড়ি উঠছে, আমার এগুলোতে অনেক বেশি ভালো লাগে। আকাশে ঘুড়ি ওড়া দেখে ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ছিল। আমি আর আমার ভাই একটা ঘুড়ি নিয়ে এত চেষ্টা করেছি একদিন যে ঘুড়িটা উড়াবো, কিছুতেই পারিনি। আর আমার বড়াব্বা ছিল, বড়াব্বা আমাদের সঙ্গে অনেক চেষ্টা করেছে আর শুধু আমাদেরকে নিয়ে হাসছিল, আমরা কিছুতেই পারছিলাম না। তো নানির বাড়িতে তো গিয়েছিলাম আমরা একটি দাওয়াতে, আমার ছোট মামা ঈদের দাওয়াত দিয়েছিল সেখানে। ওইখান থেকে আমার মায়ের বাড়িতে গিয়েছি, সেখান থেকে আবার আমার শ্বশুর বাড়িতে। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার শ্বশুর বাড়ির ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন 7টা পার হয়েছে। তো আমরা আজকেই নওগাঁতে যাব, আমাদের টিকিট হচ্ছে বিকেলে। তো ভাবছিলাম যে বৃষ্টি যে কী অবস্থা হয়। তো যাই হোক, বেশ অনেকটা সময় কিন্তু পার হয়েছে। আমি এর মধ্যে আর ক্যামেরাটা অন করতে পারিনি। নওগাঁয় আসার পরে আপনাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। এই যে ভিডিওটি দেখছেন, এটি কিন্তু আমি বাসায় আসার পরে আমার বাসার ভিডিও। তো দুপুরে রান্না করব, সেগুলোরই সব গুছিয়ে নিচ্ছি। আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব আর গরুর ভুঁড়ি রান্না করব। খুব সহজভাবে কিভাবে ভুঁড়ি রান্না করবেন আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে এক একজনের রান্না কিন্তু এক এক রকম, কারোর সঙ্গে কিন্তু অনেকটা মিলে যায়, আবার কারোর সঙ্গে মিলে না। এক একজন এক এক রকমভাবে রান্না করতে পছন্দ করে। আর আমরা ভুঁড়িটা যেভাবে কাটি সেমভাবেই ভুঁড়িতে যে আলু, রসুন, পেঁয়াজ যেগুলো দিব ওইভাবেই কেটে নেই। তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু কিন্তু একটু কিউব করে করে কেটে নিয়েছি। আর কুচি করে যে পেঁয়াজগুলো কেটেছি সেগুলো দিয়ে কচুরলতি রান্না করব।
আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরও অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। প্রথমে কড়াইতে তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। যখন গরম মশলা থেকে ফ্লেভার বের হয়েছে, গন্ধ পাচ্ছিলাম, ঠিক সেই সময়ে ভুঁড়ি, আলু, পেঁয়াজ, রসুন যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, বাটা মশলা সবগুলো দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব। দেখলেই বুঝতে পারবেন আসলে ভুঁড়ি তো কয়েক রকম করে রান্না করা যায়, তো আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। এটাতে তেমন একটা ঝামেলা হয় না, খেতেও বেশ ভালো লাগে। এ কারণে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চাইলে আপনিও কিন্তু বাসায় এটা রান্না করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। আর যারা নতুন গৃহিণী আছে তাদের জন্য তো আমার মনে হয় এই রেসিপিটা খুব ইজি মনে হবে, খুব সহজে তারাও রান্না করে নিতে পারবে। আর এরপরে দেখি আমি আরও যে অন্যান্যভাবে রান্না করা যায় সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আর এই দিকে আমি ভুঁড়ি বসিয়ে দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যে কচুরলতি রান্না করব সেটার জন্য চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে নিচ্ছিলাম। এখানে কচুরলতির পরিমাণটা অনেকটা বেশি, আমার এতটুকু লাগবে না, এ কারণে অর্ধেকটা উঠিয়ে রাখছি আর বাকি অর্ধেকটা রান্না করব। ইউটিউবে আমি যেহেতু একদমই নতুন, আমার ভিডিওতে আমার ভয়েসে অনেক রকমের ভুল ত্রুটি থাকতে পারে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ইন্ডাকশানে ভুঁড়ি বসিয়ে দিয়েছি আর এইদিকে গ্যাসের চুলাতে আমি কচুরলতিটা রান্না করে নিচ্ছি। প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, আর সেটাতে চিংড়ি মাছগুলোও কিন্তু দিয়ে ভেজে নিলাম। তারপরে এক এক করে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। ভুঁড়িটা কিন্তু একদম রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটু কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি, কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। এটা যারা পছন্দ করেন তারা দিবেন, যারা পছন্দ করেন না চাইলে স্কিপ করতে পারেন। আর আমার কাছে এখন যেরকম দেখতে পাচ্ছেন এরকমভাবে রাখলে ভুঁড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আর অনেকে আছে অনেক বেশি ভাজা ভাজা পছন্দ করে, যারা ভাজা ভাজা পছন্দ করেন তারা আর 10-15 মিনিট
যদি রান্না করেন তাহলে এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। আমার রান্না কিন্তু একদম প্রায় শেষের দিকে। এটা হয়ে গেলে নামিয়ে সব কিছু পরিষ্কার করে নিব। এই যে দেখছেন আমি চুলা ইন্ডাকশান সব মুছে নিচ্ছি। এটা কিন্তু রান্না শেষ হওয়ার বেশ অনেকটা সময় পরে। গ্যাসের চুলা বা ইন্ডাকশান আমার দুইটাই হচ্ছে গ্লাসের, এগুলো গরম অবস্থায় যদি মুছে দেন এটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এ কারণে যারা এইগুলো গ্লাসের ব্যবহার করেন তারা চেষ্টা করবেন একটু ঠান্ডা হওয়ার পরে ভালোভাবে মুছে দিতে, কারণ গরম থাকা অবস্থায় যদি মুছতে যান তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।